ভাবে গোপনীয় ভাবে জিনায় লিপ্ত হয়ে যায়, এমন খারাপ লোকদের সঙ্গে চলাফেরা উঠাবসা করে যারা সার্বক্ষণিক গুনাহের কাজে লিপ্ত থাকে। যুবক ভাইরা তাদের সঙ্গ দিয়ে এমন হয়ে গেল নামাজের প্রতি মহব্বত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. أو كما قال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام: من تشبه بقوم فهو منهم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موكبين بنبي जोके देखिना मुखे बानी राबी राबी जोके देखिना اللهم صل على محمد وعلى آل محمد اللهم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإني آمن سيموسى الهدى وإني آمن سيموسى الهدى عند إمارة رب الجودة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد بالحمد الهدى فاكرا إيمانا المشرك فاكرا آكدرا تمتمد روحرا تابئا الطوفان جدت نوحرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجمع خصامه صلوا عليه وآله الحمد لله الله رب العالمين وبركاته शुक्रिया जय महान रब العالمين ने हमें पवित्र जुमार में हजार हजार মানুষের ভিতর থেকে বাছাই করে তারপরে আল্লাহকে আশা ও আশার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলে সেই নবীর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন এটা আপনার জন্য बहुत नियामत হাদিস শরীফে বলতে আছে জুমার দিন কোনো ব্যক্তি যদি কোনো বান্দা
আজান হওয়ার সাথে সাথে মসজিদে আগে আগে আসতে পারে এবং প্রথম কাতারে যারা বসবে, যারা আগে আগে আসবে, তাদের আমল নামায় একটি উট কুরবানি করার সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে আগে যারা আসতে পেরেছি, আমরা একটি উট কুরবানি করার সব পেয়ে গেছি, ঠিক কিনা? আমরা চেষ্টা করব যে জুমার দিনে যতই কাজ থাকুক, আজান হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আজ আলোচনা করব শান্তিময় সমাজ কিভাবে গঠন করতে হয়, কত পদ্ধতি। আমরা তো বুঝি না সমাজ কাকে বলে, জানি না সমাজ কাকে বলে। আমাদের জানতে হবে, বুঝতে হবে সমাজ কাকে বলে। আমরা যে লুকমা খানা খাই, আমরা যে ভাত খাই, উদাহরণ দিলে আপনারা বুঝবেন সমাজটা হবে। এক লুকমা খানা আমরা গালের ভিতরে দেই, 1 মিনিট সময় লাগে না, পেটের ভিতরে চলে যায়। কিন্তু যে লুকমাটা খানা আমরা খেলাম, এই খানার পিছনে কত মানুষের মেহনত লাগিছে, লাগিছে কিনা? জমিতে চাষ দিয়া লাগিছে, পানি দিয়া লাগিছে, নীলনদ লাগিছে, তারপরে ধান বেড়ে পাতা উৎপাদন করা লাগিছে, সেই পাতা নিয়ে আরেক জায়গায় রোয়া লাগিছে, সেইখান থেকে আস্তে আস্তে বড় হয়ে সেখানে ধান ধরে সার দেওয়া লাগিছে, তারপরে মানুষ সেই ধান কাটিছে, কাটার পরে আবার বাড়িতে মাড়াই করেছে, মাড়াই করার পরে ফিরে দিয়ে ধান থেকে চাউল বের করেছে, সেই চাউল বাসায় এনে রান্না করে কারিগর তাদের খাওয়া লাগিছে, ঠিক কিনা? তাহলে কত মানুষের মেহনত আমাদের প্রত্যেকটা লোকমার ভিতরে আছে, ঠিক কিনা? আমরা যে জামা গাইতেছি, এই জামাটা তৈরি করার আগে ছিল এটা তুলা। এই তুলা থেকে মেশিনের ভিতরে দিয়ে সুতা তৈরি করলো, সুতা থেকে তারপরে আস্তে আস্তে কারিগররা তারা কাপড়ে পরিণত করলো। সেই ক্রমে এক দেশ থেকে আরেক দেশ স্থানান্তর হলো, সেইখান থেকে বাজারে আসলো, বাজার থেকে আপনি আমি কড়াই করে নিয়ে এসে দর্জির কাছে নিয়ে কারিগরের জামা, কারিগর সেই জামা গায়ে দিয়েছে, ঠিক কিনা? তাহলে একটা জামা তৈরির পিছনে কতগুলো মানুষের সহযোগিতা লাগছে। আরেক উদাহরণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির কোলে বাচ্চা দিল, ডিম দিল, ওই ডিম থেকে 2টা বাচ্চা ফুটলো। এই 2টা বাচ্চা কিন্তু জন্মের পর থেকে নিয়েই তারা একসঙ্গে থাকে, একসাথে তারা বড় হয়ে ওঠে। বড় বড় করে দেখা যায় যদি 2জনই বেঁচে থাকে তাহলে ওই জোড়াই থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত। তারা একই সাথে 2জন বাসা বাঁধে, 2জনে মিলেই বাসা তৈরি করে, একজনে ডিম দেয় আর সে আবার তাওয়ায় বসে। এইভাবে 2জনেই তাদের খাদ্য সংগ্রহ করে, কারোর সহযোগিতা লাগে না, অন্য কোনো পাখির সহযোগিতা লাগে না বাসা তৈরি করার ক্ষেত্রে, তার খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে অন্য কোনো পাখির সাহায্য সহযোগিতা লাগে না। পারস্পরিক সাহায্য সহযোগিতা বিরাটিকে লাগে না, কিন্তু পারস্পরিক সাহায্য সহযোগিতা মানুষকে লাগে, ঠিক কিনা? আর এই পারস্পরিক সহযোগিতার আবদ্ধ হওয়াটার নামই হলো সমাজ। একজন আরেকজনকে সহযোগিতা করবে, পারস্পরিক সহযোগিতা মিলেই সমাজ। কারণ আপনি যে খানা খেলাম, এই খানার পিছনে অনেক অনেক মানুষের সহযোগিতা আছে, ঠিক কিনা? আছে কিনা?
যে জামাটা আমরা গাইতেছি, যে পোশাকটা আমরা পরিধান করেছি, এই পোশাকের পিছনে অনেক মানুষের মেহনত আছে, ঠিক না? ঠিক এরকম ভাবে পিরামিডগুলো সামাজিক হয় না, মানুষ সামাজিক হয়। কারণ পিরামিড বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পঞ্চায়েতের দিকে তারা ঘুরে বেড়ায়। তাদের খাবার সংগ্রহ করার জন্য আরেকজনের প্রয়োজন হয় না, বাসা তৈরির ক্ষেত্রে আরেকজনের প্রয়োজন হয় না, তার বাচ্চা পড়ানোর সময় আরেকজনের প্রয়োজন হয় না, তারা দুইজন সবকিছু করতে পারে। কিন্তু মানুষ তা নয়, মানুষের সবারই সাহায্য দরকার হয়, ঠিক না? এই সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ فِي الْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, প্রথমে যে বান্দার কাছে আমার কিছু পাওনা আছে, আর বান্দা আমার কাছে কিছু অধিকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, আল্লাহ তাআলার কাছে বান্দার কিছু পাওনা আছে, আল্লাহ তাআলার বান্দার কাছে কিছু পাওনা আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমার কাছে আমার পাওনা হলো দুইটা জিনিস। কয়টা জিনিস? আমার সবাই খেয়াল করেছেন? আল্লাহ তাআলার কাছে বান্দার চাওয়া হলো, পাওনা হলো একটি জিনিস, আর বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা হলো দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহ তাআলা বান্দার কাছে পাবেন। সেই দুইটা জিনিস কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ। এক নাম্বার হলো তোমাদের কাছে আমার একটি জিনিস পাওনা, এক নাম্বার হলো সেটা হলো তোমরা আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুই নম্বর হলো তোমাদের কাছে আমার পাওনা, দুই নম্বর হলো তোমরা আমি আল্লাহকে লা শারীক জানবা, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পাওনা বান্দার কাছে কয়টা? দুইটা। এক নম্বর হলো তার ইবাদত করতে হবে, আর দুই নম্বর হলো তার সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে আমার দুইটা জিনিস হলো পাওনা, আর তোমরা আমার কাছে একটি জিনিস পাবা। সুবহানাল্লাহ। বান্দার কাছে পাওনা, আল্লাহ তাআলার কাছে বান্দাও পাওনা, আল্লাহ তাআলার কাছেও বান্দা পাবে। সেই জিনিসটা, সে যে জিনিসটা পাবে সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। বান্দা ইবাদত করবে, আল্লাহ তাআলাকে লা শারীক জানবে। যদি এই দুইটা জিনিসের উপরে অটুট থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি এই জিনিসটাই দুইটা জিনিসের উপরে ইস্তেকামত থাকতে পারো, অটুট থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তুমি যে আমার কাছে একটা জিনিস পাবা সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর সমাজের ভিতরে একজন আরেকজন ছাড়া চলতে পারে না, পারস্পরিক সহযোগিতা ছাড়া একজন ব্যক্তি চলতে পারে না। আজকে একজনকে বিবাহ দিয়ে দেওয়া হলো, আর যদি বলা হয় জঙ্গলে চলে যাও, ওই জায়গায় যাওয়ার পরে কারোর সঙ্গে কানেকশন নাই, কারোর সঙ্গে সম্পর্ক নেই, তোমার সঙ্গে যোগাযোগ করবে না, তাহলে আপনারা বলেন যে দুজনকে ওই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো,
মানুষের সঙ্গে যদি তাদের কোনো কানেকশন না থাকে, ওই স্বামী স্ত্রী কি ওই জঙ্গলে থাকতে পারবে? থাকতে পারবে? কোনদিনও পারবে না। কারণ মানুষ অসামাজিক হতে পারে না। মানুষ সামাজিকতা নিয়ে বেড়ে উঠেছে, মানুষকে সামাজিক হতে হবে। কারণ একজন আরেকজনের সহযোগিতা ছাড়া মানুষ কোনদিন তাকে আগা হতে পারে না, থাকতে পারে না। মানুষের ভিতরে কিছু দায়িত্ব রয়ে গেছে। একজন বান্দা আরেকজন বান্দার কাছে, একজন মানুষ আরেকজন মানুষের কাছে কিছু পাবে, তার পাওনাটা আদায় করতে হবে। আর ওই বান্দার কিছু অধিকার তার কাছে আছে। যেরকম বাবার কিছু করণীয় সন্তানের আছে, সন্তানেরও বাবার প্রতি কিছু করণীয় আছে। বাবা সন্তানের কাছে পাওনা আছে, সন্তানের বাবার কাছে অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অধিকার, আমার পাওনা হলো বান্দার কাছে দুইটা জিনিস। একটা হলো আমি আল্লাহর ইবাদত করব, আর একটা জিনিস হলো লা শারীকা বা আমার সঙ্গে কাউকে শরীক করব না। এখন এবার আসেন, সন্তানের কিছু দায়িত্ব বাবা মা বাবার ভিতরে থেকে যায়। বাবা মা সন্তানের কাছে থাকে, সন্তানের অধিকার মা বাবার কাছেই থাকে। এখন আল্লাহ তাআলা যে আমরা ইবাদত করব, এখন বলুন, বুঝে থাকলে ভালো করে বলবেন। আপনি আর আমি শুধু মসজিদে আসলাম, আমার সন্তানকে নিয়ে আসতে পারলাম না, আমার ভাইকে মসজিদে আনতে পারলাম না, তার কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে পারলাম না, তাহলে বলেন তার কাছে যে পাওনাটা আপনার ছিল এবং আপনার কাছে যে অধিকার ছিল, এটা আদায় হয়েছে নাকি? আদায় কিন্তু হয়নি। কারণ আপনার দরকার ছিল, আপনার সন্তানকে দাওয়াত দেওয়া, চলো মসজিদে যাই, চলো নামাজে যাই। সন্তানের অধিকার ওই দিন সে ডাক দিবে, আমার পিতা আব্বাজি, আমার বড় একটি অধিকার ছিল, আপনি আমাকে দ্বীনি শিক্ষা দিবেন, আপনি আমাকে নামাজের দিকে ডাকবেন, আপনি আমাকে সরল পথ দেখাবেন। ওই কোনদিন তো আপনি আমাকে ডাকেন নাই। ও আম্মা জান, আপনি তো আমার কোনদিন কোন নাই, ও সন্তান মসজিদে যাও, খারাপ কাজ থেকে বিরত থাকো। কোনদিন তো আপনি আমাকে এরকম ভাবে বলেন নাই, আপনি আমাকে সহযোগিতা করেন নাই। সহযোগিতা পাওয়াটাই আমার ছিল অধিকার, আর এর থেকে গুনাহ থেকে বেঁচে থাকাটাই বড় সৌভাগ্যের বিষয় ছিল আমার। কিন্তু আজ দেখা যায় সন্তান রাতের আধারে একজন বন্ধুর সঙ্গে জড়ায়, কোথায় যায় মা বাবা খোঁজ খবর নেয় না। যদি সমাজের ভিতরে মাথা ধরক থাকে, টাকাওয়ালা মানুষ হয়, যদি সন্ত্রাস কোয়ালিটির হয়, তার সাথে যদি আপনার আমার সন্তান বলি, তাহলে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বড় বড় করে বলি, আমার সন্তান অমুক জনের সঙ্গে ঘুরে, আমার সন্তান অমুকের ডান হাত বাম হাত, এরকম ভাবে গর্ব করে করে বলে মানুষের সামনে। কিন্তু একটি বারের জন্য চিন্তা করে না, যার সাথে আমার সন্তান ঘরে বড় সন্ত্রাস, বড় একজন খারাপ, তো আমার সন্তানকে নিয়ে খারাপ পথে পরিচালনা করবে চিন্তা করে না। মা বাবা বাজারে যে বিভিন্ন জায়গায় যে গর্ব করে বলে, আমার সন্তান অমুকের সাথে ঘরে, আমার সন্তান অমুকের ডানা, সাবধানে আমার সঙ্গেই কথা বলো, এরকম বলে না? গর্ব করে বলে অমুকের সাথে আমার সন্তান ঘরে, অমুকের ডানা আমার সন্তান, সাবধানে আমার সাথে কথা বলো। উল্টা পাল্টা হলে কিন্তু কল দেব। কি বলে কিনা দেখবেন, ওই রোডে মোটরসাইকেল চালানোর সময় পুলিশের ধরে, ধরার সাথে সাথে ফোন বের করে এমপি সাহেবের কাছে ফোন করে, চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করে, কি দেখি না? কিন্তু যে বাবা বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় বলে গেল তোমার সন্তান অমুকের ডানা, এখন কপাল বড় খারাপ, ওই ব্যক্তি কোন একটা মামলা কেসে, কোন একটি মার্ডার কেসে আসামি হয়ে গেল। কারণ যে যত বড় তার শত্রু তত বড়, ঠিক কিনা? যে যত বড় তার
শত্রু কত বড়। কিন্তু যারা আল্লাহ তাআলার গোলামি করতে 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 যারা বড় হয়েছে, তাদের এই পর্যন্ত কোনো শত্রু নাই। এই জমিনেও তাদের শত্রু কেউ হয় না, বরঞ্চ যত বয়স বাড়ে বুকের সঙ্গে বুকটা লাগায় আমিন করতে থাকে। ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার গোলামি করে, ইবাদত করে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মানে ইবাদত করে, ইবাদত করতে করতেই আল্লাহ তাআলা তোমার পাওয়া পর্যন্ত পৌঁছায় যায়, উঁচু দরজা পর্যন্ত পৌঁছায় যায়, তাদের কোনো শত্রু থাকে না, তাদের কোনো শত্রু থাকে না। এখন দেখা যায় যে ব্যক্তি বাজার ঘাটে বিভিন্ন জায়গায় মাইকিং করে বেড়াতো, চায়ের দোকানে বসলেই বলতো আমার সন্তান মুখের ডান হাত বাবার সাবধানে কথা বলো। কিন্তু যখনই দেখা গেল ওই ব্যক্তি একটি মার্ডার কেসের আসামি হয়ে গেল, তার নামে মামলা দায়ের হয়ে গেল, এখন পুলিশ বন্ধের মতন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করলো। এখন ওই বাজারে এসে বলে তোমরা অমুক জনকে দেখেছো নাকি, অমুক জনের সন্ধান তোমরা কেউ দিতে পারো নাকি? এখন ভদ্রলোকের কপাল খারাপ, এই চায়ের দোকানে বসে, এই বাজারে বসে তার সন্তানের প্রশংসা করেছিল, অমুকের ডান হাত আমার সন্তান। পুলিশ যখন এই বাজারে আসলো, লোকজন বলে স্যার তার খবর নিতে পারিনি, কিন্তু তার শিষ্যর খবর আমরা নিতে পারি যে তার ডান হাত। ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন? বলে স্যার তার ডান হাত সবসময় তার পিতা এই জায়গায় বলে গেছে, সবসময় তার সাথেই থাকে, তার খবর আমরা দিতে পারি। বলো তার বাসা কোথায়? বলে কোন জায়গায় গেলে তার পিতা মাতা সহ তার পরিবার নিয়ে সেখানে থাকে, ওই জায়গায় গেলেই আপনি তাকে পাবে। এখন ভক্তের কপাল খারাপ, চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখি সন্তান খানা নিয়ে বসলো। ওই সময় পুলিশেরা বলে কি ব্যাপার, তুমি খানা খাও, তুমি আমাদের সাথে যেতে হবে, খানা রাখো। এখন পিতাজি বলে কি ব্যাপার স্যার, আমার সন্তান তো ভালো সুন্দর ছেলে, সে তো কোনো জায়গায় কোনো ভুল করে নাই, রাহাজানি করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারণ সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আমার সন্তান পবিত্র সন্তান, খুব ভদ্র সন্তান, ভালো সন্তান, সে তো কোনো জায়গায় গেল না, কিন্তু আমার সন্তানকে ধরার জন্য আসলেন কেন? বলে তুমি না বলে আসছো বাজারে অমুকের সাথে তোমার সন্তান ধরে, অমুকের ডান হাত নাকি তোমার সন্তান। ওই বাজারের লোকজন সাক্ষ্য দিল, এখন তোমার কোনো কথা শুনবো না, তোমার যা কিছু বলার দরকার ওঠে যে বলো। কি বলবে কিনা? এইরকম ভাবেই আমাদের সমাজের লোকজন ধ্বংসের পথে চলে গেল। সন্তান কোথায় কার সঙ্গে যায়, কোথায় যায়, কেউ কোনো খবর রাখে নাই। সন্তান নামাজ না পড়ে ঘুমায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কাছে আমার দুইটা জিনিস পাও না, একটা হলো আমার ইবাদত করবা, আর একটি হলো আমার লা শারীক জানবা। কিন্তু ইবাদতের ভিতরে মা বাবার বড় ভূমিকা আছে সন্তানের জন্য। সন্তানের কাছে কি পাও না, মা বাবার কাছে সন্তানের কিছু অধিকার। যখনই পিতামাতা ওই সন্তানকে নামাজের জন্য রাখবে না, ভালোর জন্য রাখবে না, খারাপ পথে যখন বাধা দেবে না, তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রা'ইন মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। আপনার আমার সন্তান কোথায় যায় আমরা বাধা দেই না, খোঁজও দেই না। রাতে 11টা 12টার সময় ঘরে ফিরে একবারও জিজ্ঞাসা করি না বাবা কোথা থেকে আসলাম। কিন্তু আপনার আমার দরকার ছিল ওই সন্তানকে ভালো করে খোঁজ খবর নেওয়া এবং তাকে বোঝানো। পিতা সন্তানকে পাশে রেখে গায়ে মাথায় হাত বোলায় বোলায় বোঝাবে, আর মা জানেরা আম্মা জানেরা তার সন্তান মেয়ে সন্তানকে পাশে বসে গায়ে মাথায় হাত দিয়ে বোলায় বোলায় বোঝাবে, ও আমার আম্মা তুমি ছোট, তোমার বয়স কম, তুমি বোঝো না, তোমাকে আমার বন্ধের বাড়িতে যেতে হবে। এখন যদি তোমার কোনো কর্মী কলঙ্কের দাগ তোমার গায়ে লেগে যায়,
তোমাকে অন্যের বাড়ি দিতে গেলে আমার বড় কষ্ট হবে। তুমি কোরআন শেখো, কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যখন মা এরকম একদিন দুই দিন বোঝাবে, ওই সন্তান কোনোদিন উল্টা পাল্টা করার সুযোগ পাবে না, ঠিক কিনা? যখন পিতা তার সন্তানকে বোঝানোর চেষ্টা করবে, নামাজে কেন না ঘুমায় আছে, যদি মাথায় হাত বোলায়, বাবা ওঠো আমি মসজিদে যাই, তুমিও মসজিদে চলো, বদনায় করে যদি উজার পানিটা উজুর পানিটা যদি শিওরের কাছে রেখে দিই, বাবা তোমার জন্য উজুর পানি নিয়ে আসছি, তুমি ওঠো মসজিদে চলো, ওই উল্টা পাল্টা যারা চলাফেরা করে তাদের সঙ্গে ঘোরাফেরা করো না। কারণ আমরা বড় গরিব, তাদের অনেক টাকা পয়সা আছে, তারা যদি কোনো বিপদে পড়ে যায় উদ্ধার করতে পারবে, কিন্তু আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। দেখা যায় 5 জন বন্ধু একই সাথে ঘোরাফেরা করে, একজন মার্ডার করবে আর 5 জন কিন্তু এমনি তার সাথে জড়িত হয়ে যাবে, কিন্তু দেখা যায় 5 জন কিছুই জানে না। এরকম হয় না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই জমিনে যার সাথে যার মুহাব্বত থাকবে, যার সাথে যার লেনদেন থাকবে, যার সাথে যার চলাফেরা ভাষা থাকবে, আপনার আমার ভাষা যদি সুদখোরের সাথে থাকে, আপনার আমার ভাষা যদি জিনাখোরদের সঙ্গে থাকে, আপনার আমার ভাষা যদি চোরদের সাথে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1400 বছর আগে তিনি বলে দিয়েছেন, তোমরা এই জমিনে যার সাথে মুহাব্বত রাখবা, যার সাথে চলাফেরা করবা, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আর যদি তোমরা নামাজি ব্যক্তিদের সঙ্গে মুআশারাত রাখতে পারো, যদি তোমরা ইমামদের আলেম ওলামাদের সঙ্গে মুআশারাত রাখতে পারো, যদি হকের পীরে কামেল যারা বড় আলেম, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজি মুসাল্লি ব্যক্তি হাজী সাহেবদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار وصاحب بالجنب وابن السبيل. যুবক ভাই আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার কাছে দুইটা জিনিস পাওয়া না, একটা হলো আমার ইবাদত করবা, একটা হলো লা শারীক জান্নাহ, শিরক করবা না, শরীক করবা না আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা, তোমার আত্মীয়-স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবা, ইয়তীম, মিসকিন, অসহায়, দুস্থ লোকের সঙ্গে সৎ ব্যবহার করবা, বড় বড় মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। একজন মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলো, কিন্তু এখন দেখা যায় মানুষ তার পাশে যেতে চায় না। ওই সময় সহযোগিতা করাটাই আপনার দায়িত্ব, আর সহযোগিতা পাওয়াটাই হলো তার অধিকার। এইরকম ভাবে মা বাবাকে, আত্মীয় স্বজনকে সহযোগিতা করাটাই হলো আপনার দায়িত্ব, আর এই সহযোগিতা পাওয়াটাই হলো তাদের অধিকার। আজ সমাজে আমরা এমন হয়ে গেছি, আজ আমরা সহযোগিতা করাটাই ভুলে গেছি, কিন্তু প্রতিরঞ্জিত কোনো কিছুই করা যাবে না। প্রতিরঞ্জিত মানে কেমন চিরঞ্জিত? এখন আপনার সন্তানকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার নিয়ত করছেন, মেয়ে দেখছেন, কিন্তু ওই জায়গায় মেয়ের পক্ষের লোক বলল, আপনাদের কোনো শর্ত আছে কিনা, আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে, হ্যাঁ আমাদের একটি চাওয়া, আমার সন্তান আর্মিতে চাকরি করে, আমার সন্তান পুলিশ অফিসার, আমার সন্তান বড় একজন সরকারি কর্মজীবী, আমাদের একটি চাওয়া, আমার সন্তানকে মোটরসাইকেল দিবা। এখন এত কষ্ট করে মেয়েকে লালন পালন করে উঠায় দিল, এর পাশাপাশি জমি জায়গা যাচ্ছে বিক্রি করে একটা বাইক মোটরসাইকেল কিনে দিল। কিন্তু যখনই সন্তান মোটরসাইকেল নিয়ে নিজের বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পর যতবার ওই মেয়ের কাছে আসবে, ও বাবা আপনারা কেমন আছেন, বলে মা আমরা ভালো আছি, কিন্তু জমি জায়গা বিক্রি করাই দিয়াতে আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ ওই জমি থেকে একটু ফসল আসবে, ওইটা নিয়ে আমরা চলতাম।
কিন্তু সেই ফসলটা আজ বন্ধ হয়ে গেল, আমাদের বড় কষ্ট হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বাড়ির থেকে যদি মা বাবার এই করুণ অবস্থার কথা ওই সন্তানের কানে যায়, ওই সন্তানের ভিতরে কেমন কি কাজ করবে বলেন? ওই যে জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দিল, এখন স্বামীর প্রতি তার কেমন টান থাকবে, স্বামীর প্রতি তার কেমন মহাব্বত ভালোবাসা থাকবে। যদিও মুখে মুখে উপরে ভালোবাসা থাকে, কিন্তু মনের ভিতরে কিন্তু তার প্রতি বড় ঘৃণা থাকবে। কি থাকবে কিনা? বড় ঘৃণা থাকবে। বলবে আমার মা বাবা বড় কষ্টের ভিতরে আছে, আর আপনি বাইকার চালায় বড় আনন্দের ভিতরে আছেন। এইরকম ভাবে যখন কষ্ট অনুভব করবে, যদিও স্বামীর সামনে কিছু বলতে পারবে না, অন্তরের ভিতরে বড় ব্যথা থাকবে। এই ব্যথা দিয়াটাই হলো শরীর পছন্দ করে না। কারণ রাস্তায় যে ভিক্ষুক যে ভিক্ষা করে, যে সাইন, এর থেকে বড় সাইন হলো ওই ব্যক্তি যে শ্বশুর বাড়ির থেকে বাইকার নিয়ে মেয়েকে বিবাহ করে। ওই হলো রাস্তার ভিখারির থেকে সবথেকে বড় একজন ভিক্ষুক। নিয়ে যাবে না। এই জন্য একজনকে সাহায্য সহযোগিতা করাটাই হলো এটা আপনার দায়িত্ব। আর যে ব্যক্তি সহযোগিতা পাবে এটা হলো আপনার কাছে অধিকার। যখন মা বাবাকে আপনি সাহায্য করবেন, এই সাহায্য করাটাই আপনার দায়িত্ব, আর এই সহযোগিতা পাওয়াটাই হলো মা বাবার অধিকার। আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি খোঁজ খবর নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নামাজ পড়লেই ইবাদত হয় না, দান সাদকা করলে ইবাদত হয় না। ইবাদত হলো আমি পরের পক্ষে দিয়ে আমি বলে দিয়েছি, ইহসানাও বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর সৎ আচরণ করো, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের সাহায্য সহযোগিতা করো। তোমার সহযোগিতা করাটাই হলো তোমার দায়িত্ব, আর এই সহযোগিতা পাওয়াটাই হলো তাদের অধিকার। তোমার সন্তানকে ভালো কথা বলে খারাপের থেকে ফিরাও, এই ভালো কথা বলাটাই তোমার দায়িত্ব, আর ভালো কথাটা তোমার থেকে পাওয়াটাই হলো সন্তানের একটা অধিকার। আজ আমাদের সন্তানের এলোমেলো চলাফেরা করে, তাদের নিষেধও আমরা করি না। আর যুবক ভাই দিন থেকে এত দূরে চলে গেল, এমন পর্যায়ে আমরা চলে গেছি, যুবক ভাই এমন পর্যায়ে চলে গেছে, দেখা গেল নামাজ নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে তার সামনে যদি কেউ কটূক্তি করে, তাহলে ওই যুবক নীরবে সহ্য করে। তাই যে শ্রেণীর যুবক হোক, যেই হোক, নীরবে সহ্য করে। তার ভিতরে সেই চিন্তা চেতনা নাই, কোরআনের প্রতি মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। এটা না থাকার কারণ ওই যুবক এমন ভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল, ওয়াবাচরে অবৈধভাবে গোপনীয়ভাবে জিনায় লিপ্ত হয়ে যায়। এমন খারাপ লোকদের সঙ্গে চলাফেরা উঠাবসা করে, যারা সার্বক্ষণিক গুনাহের কাজে লিপ্ত থাকে। যুবক ভাইরা তাদের সঙ্গ দিয়ে এমন হয়ে গেল, নামাজের প্রতি মহব্বত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের দিকে তাকায় দেখেন, ছোটবেলায় তার মা মারা গেল, তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন চলে যাওয়ার পরে তার চাচার কাছে তাকে লালন পালন হওয়া শুরু হলো। ওইখান থেকে আস্তে 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 বড় হওয়া শুরু হয়। বড় যখন হয়ে উঠলো, 12 থেকে 15 বছর বয়স যখন তার হয়ে গেল, একদিন চাচার সঙ্গে খানা খাইতে বসলো। চাচা যখন ওই মূর্তি পূজা করে, লাতের কাছে যায়, মূর্তি পূজা করে, চাচার সঙ্গে ওই জায়গায় যায় আর গবেষণা করে, চিন্তা করে কি ব্যাপার, আমার চাচা যার কাছে চাই সে তো কোনো কথা বলে না, যার কাছে যে চাই কোনো কথা বলে না, তাকায়ও না, হাসেও না, কথা বলে না, নীরব দাঁড়ায় থাকে। যাদের কাছে চাই তাকে দেখি পিছনে খুঁটি দিয়ে তাকে দাঁড় করে রাখছে, খুঁটি দিয়ে দাঁড় করে রাখছে। যদি এক জায়গা থেকে ভেঙে যায়, আবার জোড়া দিয়ে রং লাগায় দেয়, এই ব্যাপার কথা বলতে পারে না। এইরকম ভাবে তার ভিতরে 19-20 শুরু হয়ে গেল। একদিন চাচার সঙ্গে খানা খাইতে বসে গেল। এখন
করি। বলেন কি প্রশ্ন বলো? বলে চাচা যান, ওই আব্দুল্লাহ বিন মুহাম্মদ মক্কার ভিতরে যে দিনের কাজ লিপ্ত আছে, দিন প্রচারের কাজ করে, বলেন এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? আপনার ধারণা কি? বলে সন্তান, তুমি এখন প্রশ্ন করলা, তুমি যখন প্রশ্ন করেছো উত্তর শুনে না। এই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের থেকে অন্য কোন মানুষ আমার নজরে ভালো পড়ে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বিন মুহাম্মদ সবচেয়ে উত্তম ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি। বলে চাচা, বলে তাই? হ্যাঁ। বলে হ্যাঁ। বলে আমার চাচা, আমি তার সম্পর্কে সব জেনেছি, বুঝেছি, শুনেছি। আমি তার যে আগত দিন নিয়ে আসছে, সে যে দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, আমি ওইটা শুনেছি। ও চাচা, আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি ওই মুহাম্মাদের দিন কবুল করলাম, ওই মুহাম্মাদের কোরআনকে কবুল করলাম, তার ইসলামকে গ্রহণ করলাম। আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে সাক্ষ্য রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন চাচা বলে, কি ব্যাপার, তুমি মুসলমান হলে কেন? তোমাকে আমি লালন পালন ছোটবেলা থেকে করলাম, তোমাকে টাকা পয়সা দিলাম, তোমাকে গাড়ি বাড়ি দিলাম, তোমার পোশাক আদি খাদ্য খাবার যা কিছু লাগে সব কিছু দিলাম। এখন তুমি যদি এই কালেমা না ছাড়ো, বলে চাচা আপনি আমাকে মেরে ফেলে দেন, তাও রাজি আছি, কিন্তু যে কালেমা গ্রহণ করেছি কালেমা ছাড়তে রাজি নয়। কালেমা আমি আর ছাড়তে পারবো না, কালেমা আমি ছাড়বো না। এখন চাচা বলে, তুমি যদি কালেমা না ছাড়ো, তোমাকে আমি যা দিয়েছি সব ফেরত দাও। বলে তাও নেন, তাতেও আমি রাজি আছি। এখন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরত দিতে সব দিয়ে দিলেন, একটি মাত্র বস্ত্র তার পরিধান আছে। এখন চাচা বলে, ও ভাতিজা, তোমাকে আমি সব দিয়েছিলাম, ফেরত দিয়ে দিছো, এখনো আমি সব ফেরত পাই নাই, এখনো একটা জিনিস বাকি আছে। বলে চাচা, আপনি যদি আমাকে একটি বস্ত্র না দেন, আমি বিবস্ত্র হয়ে যাব, মানুষ আমাকে উপহাস করবে, বড় লজ্জাজনক বিষয়। আপনি আমাকে এই একটি জিনিস দান করেন। বলে না না, এই একটি জিনিস দেওয়া যাবে না, আর যদি তুমি এই একটি বস্ত্র নিতে চাও, তুমি এখনই কালেমা ছেড়ে দাও। বলে চাচা, আমি যে কালেমা গ্রহণ করেছি, যে কালেমা পড়ে নিয়েছি, মুসলমান হয়েছি, আমার পক্ষে আর কোনোদিনও সম্ভব নয় কালেমা বের করতে। আমি বস্ত্র ছাড়তে রাজি, আর কালেমা ছাড়তে রাজি নয়। সব কিছু দিয়ে দিল, পরনের কাপড়টাও দিয়ে দিল। আর যুবক ভাই, তারা ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিল, কিন্তু যুবক ভাইরা যারা আছে, দিনের জন্য কোনো ভূমিকা দেখা যায় না, দিনের জন্য অর্থ করে টাকা পয়সা খরচ করতেও দেখা যায় না। দিন গেলে 100 টাকা 150 টাকা মোবাইলে রিচার্জ করতেছে, এমনি কিনতেছে, ভাবে টাকা পয়সা নষ্ট করে। কিন্তু জুমার দিন আসলে কোন সাইল গেলে, মাদ্রাসার তলে এলেমরা গেলে, দিনের জন্য কারোর কাছে গেলে টাকা থাকে না, ঠিক না? কিন্তু আপনি তাকে দেখেন, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ত্যাগ করে দিয়ে দিলেন, চাচির কাছে চলে গেল। আমার চাচি যান, ছোটবেলা থেকে মাকে হারালাম, বাবাকে হারালাম, চাচা আমাকে লালন পালন করতো, আর এই মুহাম্মাদের কালেমা, বিশ্ব নবীর কালেমা পড়েছি, এই কারণে আমার কাছ থেকে সব আমার কাছ থেকে নিয়ে নিল। চাচি তার ওই হালাত দেখে চোখ বন্ধ করে বলে, বাবা তোমার কি অবস্থা? এই অবস্থা কিভাবে হলো? বলে চাচি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, যার কারণে চাচা আমার কাছ থেকে সব ছিনে নিল। ও আমার চাচি, আপনি যদি আমাকে একটু বস্ত্র দিতেন, এই এলাকায় আর থাকবো না, মদিনায় চলে যাব। আপনি আমাকে একটু বস্ত্র দেন, এই বস্ত্র নিয়ে আমি মদিনায় চলে যাব, আপনাদের কাছে আর থাকবো না। আমার চাচি, চাচির কলবের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিলেন, দয়া দিয়ে দিলেন। আর আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, ও আমার মালিক,
কালেমা পড়েছি সব হারাইছি গো আল্লাহ। মদিনা যাওয়ার মতো অর্থ করি আমার নাই, মদিনার পথে রওনা হওয়ার মতো আমার কাছে কিছুই নাই। হায় আল্লাহ, একমাত্র আপনি আমার সম্বল, আপনি ছাড়া আমার কিছুই নাই, আপনি ছাড়া আমার কিছুই নাই। হায় আল্লাহ, আপনি আমাকে রহমত দেন, বরকত দান করেন আল্লাহ। আপনি আমাকে এই গায়েবের থেকে সাহায্য করেন। ওই সময় আল্লাহ তাআলা চাষের কলমের ভিতরে দয়া দিয়ে দিলেন। ওই চাষি একটি কম্বলের অর্ধেক করে আর অর্ধেকটা দিয়ে দিয়ে বলে, বাবা তুমি এইটা তোমার অর্ধেক স্থান জড়ায় নাও, আর অর্ধেকটা তোমার কাছে নাও। কিছু স্বর্ণ মুদ্রা, কিছু টাকা পয়সা তার হাতে দিয়ে দিয়ে বলে, বাবা আমাদের জন্য দোয়া করো, আর এইগুলো নিয়ে তুমি মদিনার পথে রওনা হও। আমি চেষ্টা করতেছি তোমার পথের প্রতি হওয়ার জন্য। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে ইসলামের পথে কায়েম রাখার জন্য। নামাজে আসার আগে তাদেরকে ডাকবো, তাদেরকে উঠানোর জন্য নামাজে আসার জন্য যদি পাও দুইটা ধরবো। এই পর্যন্ত কোনো ইতিহাস নাই যে সন্তানকে নামাজে বানানোর জন্য মা বাবা তার দুইটা পাও জড়ায় ধরে। কিন্তু যদি একদিন ধরবেন, দেখবেন ওই সন্তান উল্টা এসে আপনার পাও জড়ায় ধরবে, বলবে বাবা আপনি আমাকে নামাজে বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে পা ধরলেন, আমার বাবা আপনার পায়ে দুইটা জড়ায় ধরুন, আপনি আমাকে বিয়াদবি মাফ করে দেন। আজ থেকে আমি কথা দিলাম যতই কষ্ট নামাজ পড়বো, কিন্তু যে সন্তান নামাজ পড়বে আস্তে 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 তার থেকে খারাপ বিহেভিয়ার দূরে সরে যাবে। সে আর খারাপ ছেলেদের সঙ্গে ঘুরবে না, সে আর খারাপ ভাবে চলাফেরা করবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনি খারাপ ভাবে চলার পথে যদি আপনার সন্তানকে বাধা না দেন, এই সন্তানের কারণে এমন হতে পারে পুরো পরিবার ধ্বংসের পথে চলে যেতে